দর্শক, জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টকে ঘিরে ক্যাডার কর্মকর্তাদের মধ্যে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুদিন আগে, সেটি নিশ্চয়ই আপনারা জানেন। এরপরে সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা আইন এবং শৃঙ্খলা বহির্ভূত কাজ করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এবং সেইভাবেই এখন ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খবর হচ্ছে ক্যাডার দ্বন্দ্ব, বিরূপ মন্তব্যে শাস্তির মুখে সরকারি কর্মকর্তারা সাবেকদেরকে নিয়ে বৈঠক করেছে, প্রকাশ্যে সমাবেশ করেছে। এগুলি সবই সরকারি কর্মচারী শৃঙ্খলার পরিপন্থী কাজ। এখনো সংস্কার কমিশন তার রিপোর্ট সরকারের হাতে দেয়নি। কিছু সুপারিশের বিষয়বস্তু নিয়ে কমিশন মুখ খুলেছে বা আলোচনা করেছে। তারপর পরেই যে পরিস্থিতি, প্রশাসন ক্যাডার এবং 25টি ক্যাডার আন্দোলনের যেভাবে কর্মসূচিগুলি ঘোষণা করেছেন, যেভাবে সমাবেশ করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করার জন্য যেইভাবে বক্তব্যগুলো পেশ করেছে, তাতে প্রশাসন সরকার কঠোর হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানে খবর হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের পর ক্যাডার দ্বন্দ্ব ঘিরে যেসব সরকারি কর্মকর্তা পরস্পরের বিরুদ্ধে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছেন তারা শাস্তির মুখে পড়ছেন। বিসিএস প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণী সম্পদ ক্যাডারের 8 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া 2 জন কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করায় এখন পর্যন্ত সাময়িক বরখাস্ত করা কর্মকর্তাদের মধ্যে 5 জন শিক্ষা ক্যাডারের, আর 3 জনের মধ্যে 1 জন বিসিএস প্রশাসন, 1 জন প্রাণী সম্পদ এবং 1 জন মৎস্য ক্যাডারের কর্মকর্তা। এছাড়া যে 2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে, তার মধ্যে 1 জন স্বাস্থ্যের এবং অন্যজন প্রাণী সম্পদ ক্যাডারের কর্মকর্তা। যদিও শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা বলছেন এই সংখ্যা আরও বেশি। শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্যাডারের 18 কর্মকর্তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এই প্রতিবেদক সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি। দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে আব্দুল মুহিত চৌধুরীকে সভাপতি করে গত 4 অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত 17 ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে কমিশন। সেদিন মুহিত চৌধুরী বলেন, জনপ্রশাসনে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50%, অন্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50% কোটা সুপারিশ করা হবে। বর্তমানে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে 75% এবং অন্য ক্যাডার থেকে 25% নেওয়া হয়। এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের এমন বক্তব্যের পর মাঠে নামেন প্রশাসন ক্যাডার এবং অন্য 25 ক্যাডারের কর্মকর্তারা। এবং প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এমন পরিস্থিতি তৈরি করে, তারা আলটিমেটাম দেয় যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীকে অপসারণ করতে হবে। যদি অপসারণ করা না হয়, তাহলে কিভাবে অপসারণ করতে হয় সেই বিধি ব্যবস্থা নাকি তাদের জানা আছে। এমন সব কথাবার্তা বলেছে এবং সেটি খুবই আপত্তিকর। গত 29 ডিসেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যারা আন্দোলনের নামে চাকরি বিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমলাদের বলছি, এখন সময় জনগণকে সময় দেওয়ার। আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা, সেটাকে সঠিকভাবে সহায়তা করতে হবে। আন্দোলন খেলা কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য কিন্তু এত মানুষ জীবন দেয়নি। যাই হোক, এখন এই হচ্ছে পরিস্থিতি, অর্থাৎ একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল, সেটি হয়তো আপাতত থমকে গেছে, কিন্তু সরকারও খুব কঠিন অবস্থানে যে এই পরিস্থিতি তারা মোকাবেলা করবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।